ছান্নার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। রেসিপি রান্না করবো না, আজকে কাটাকুটি দেখাবো, ফলও কাটা দেখাবো আর সবজি কিছু নিয়েছি কাটা দেখাবো। আর একটা জিনিস কিনেছি কিভাবে কাটতে হয় সেটা দেখাবো। চলুন দেখায়, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়েছি, অর্ডার করেছিলাম, দিয়ে গেছে, খুলে নেবো। এই কাটা ছিল আমার, আর ছেলে আমার ফের আবার অর্ডার করেছে এই জিনিসটা। এটা একটু আলাদা আবার, এটা ডিলেট এরকম, এটা এটা এরকম দিয়ে এটা এরকম হয়ে গেল। এটা ধুয়ে নেবো। এখানে তরমুজ নিয়েছি, কী কী নিয়েছি বলছি। ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলি কেটে কুটে দেখাবো। আর এই তরমুজটাকেও কাটবো, তরমুজটা অন্য দিয়ে কাটবো। আর এটা আমি ধুয়ে নেবো প্রথমে, এটা নতুন তার জন্য ধুয়ে নেবো। বেলেটও ধুয়ে নেবো, এটাও ধুয়ে নেবো। ধুয়েছি। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেবো, মোটা মোটা করে দিয়ে দেবো। যারা ছুরি দিয়ে কাটতে ভয় পায়, এই জিনিসটা দিয়ে খুব সহজে এটা একদম কাটা যায়। একদম মোটা মোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিলাম, এখানে এটা দিয়ে দিলাম। এটা এরকম বসিয়ে দেবো। এটাকে ধরবো, ধরে এরকম করবো, খুবই সহজ। এরকম করলেই একদম কিমা হয়ে যাবে। ছোট বড় সবই করতে পারবে। এরকম বড় হয়েছে, আর একটু যদি করি আর একটু করে নেওয়া যাবে। এটা ছোট করেও কাটা যাবে, বড় করেও কাটা যাবে, যে যেরকম করবে সেরকম করে নেবে। কত সুন্দর হয়েছে, একদম ছোট ছোট করে কাটা হয়েছে, কত সুন্দর কাটা হয়েছে। এটা ঢেলে নেবো, ফের অন্য করে দেখাবো। পেঁয়াজটা হয়ে গেল, পুরোটাই ঢেলে নিয়েছি, কত সুন্দর কাটা হয়েছে। পাশে থাক, আবার একটা দিয়ে দেবো। আবার এই লঙ্কাটাও কিছুটা দিয়ে দেবো। আমি অল্প করেই কেটে কেটে দেখাচ্ছি। এখানে আবার ফের বড় বড় করে দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার এটা লাগিয়ে দেবো। এটা সোজা করে বসাতে হবে। এটাও কেটে নেবো। এটাও কত সুন্দর কাটা হয়েছে। এটা আপনাদের মতো আপনারা কেটে নেবে, ছোট বড় করে। আমি এরকম সাইজ করেছি। এটাও ঢেলে নেবো, কত সুন্দর হয়েছে। এটাও কাটা হয়ে গেল। আর এখানে ধনেপাতাটা নিয়েছি, আর এটাও করে নেবো। আর ধনেপাতা আমি ডাঁটি সমেত দিচ্ছি, একটু হাত দিয়ে ছোট করে দেবো, দিয়ে দেবো। এখানে আমার 2 আঁটি আছে, পরিষ্কার করে ধুয়ে সব কিছু ধোয়া আছে। এটাও ফের করবো। ধনেপাতাটাও করে নিচ্ছি, এটাও কিমা করে নেবো। একটু বড় বড় আছে, আর একটু করে নেবো। এটা ছোটো বড় করে নিতে পারে। আমি একটু ছোটো ছোটো করে কেটে নেবো। এক হাত দিয়ে ধরে থাকতে হবে এটাকে। এটাও হয়ে গেছে, এটাকেও তুলে নেবো। আমি এরকম করে কেটেছি, আরও মিহি করা যায়, আরও ছোটো ছোটো করে কাটা যায়। পুরোই দিয়ে দেবো, তুলে দেবো সব। ধনে পাতাটাও নিয়ে নিলাম। এই টমেটোটা কাটবো, এটা এরকমভাবে কেটে নিলাম, দিয়ে দেবো। আবার এটাকেও করে নেবো। এটাও কেটে নিচ্ছি। এটা খুব বেশি আমি কাটবো না, একটু বড় বড় করেই কাটলাম। এরকম কেটে নিয়েছি। টমেটোটাও কেটে নিয়েছি। এবার এখানে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা 2 ফালি করে দেবো, বড় বড় লঙ্কাগুলিকে। লঙ্কাটাকেও কিমা করে নেবো। এবং কিমা মতো করে নেবো লঙ্কাটা। হয়ে গেছে।
এই লঙ্কাটাকেও কেটে নিয়েছি, লঙ্কাটাও নিয়ে নেবো। কত সুন্দর কাটা হয়েছে। পুরোটাই নিয়ে নেবো ওকে। আর এইভাবে কাটলে এরকম ভালোভাবে কিমাও হয়ে যায়, আর হাতও জ্বালা করবে না, কিছু করবে না। ছুরি দিয়ে কাটলেও হাত জ্বালা করে ধরলে। কত সুন্দর কাটা হয়েছে। এটা কাটা হয়ে গেছে, আমি ওটা সরিয়ে দেবো এটাকে। এটা একটা হয়ে গেল কাটা। আবার এটাকে পাশে থাক, তরমুজটাকে কাটবো। তরমুজটা কাটবো, মুখটা কেটে নেবো, লাল আছে। এখানে একটুখানি পেছনটাও কেটে নেবো, নাহলে বসবে না কাটতে গেলে। একটুখানি অল্প কেটেছি। প্লেটটা নিয়ে এবারে এটা দিয়ে কাটবো, একদম মাঝখানে দেবো, এরকম ঘুরে ঘুরে কেটে নেবো। এইভাবে কেটে নিতে হবে। তুলে নেবো। কত সময় কাটা হয়েছে, এখনো আছে কিছুটা এর ভেতরে। আমি এরকম কেটে নিয়েছি। প্লেটে নিয়ে নেবো, এখান থেকে ফালি করে নেবো। এবার এই নাটটাকে খুলে নিয়েছি, তুলে নিলাম। কত সুন্দর হয়েছে কাটা, দেখাবো। এটা আগে কাটি। এবার তরমুজের এটা কেটে নেবো। কেটে নিলাম। এই মাঝখানে এটা কেটে নেবো ছুরি দিয়ে। কত সুন্দর হয়েছে। এটা কোনো খুলিনি, এটা প্যাঁচ প্যাঁচই আছে। কেটে নিয়েছি, আর প্লেটে সাজিয়ে দিয়েছি। আর এটাও কাটা হয়ে গেছে। কত সুন্দর সব হয়েছে, কত সুন্দর কাটা হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।